বন্ধুরা আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? শামুস কিচেনে আরও একবার আপনাদের স্বাগত জানাই। তো আজকে একটা নতুন রেসিপি নিয়ে চলে আসলাম। আজকে আমি পুরো রান্না করা ঝামেলা ছাড়াই কিন্তু আজকে একটা রোল তৈরি করে দেখাবো, আর সেটাই আপনাদের সাথে শেয়ার করব। আশা করছি আজকের রেসিপিটা আপনাদের ভালো লাগবে। তো নাস্তাগুলো বানানোর জন্য এখানে আমি 1 কাপ পরিমাণে আটা নিয়ে নিলাম, আপনারা চাইলে ময়দাও নিতে পারেন। তো এখানে আমি সামান্য পরিমাণে লবণ দিয়ে দিচ্ছি। এখানে আমি 1 চামচ পরিমাণে সাদা তেল দিয়ে দিচ্ছি। এখানে আমি হাফ চামচ পরিমাণে কালো জিরে দিয়ে দিলাম। তো এই সব কিছু এখন আমি ভালোভাবে হাতে মেখে নিব। তো এখানে আমার আটাটা ভালোভাবে মেখে নেওয়া হয়ে গেছে। এখন আমি একটু একটু করে পানি দিব আর একটা খামি তৈরি করে নেব। পানিটা কিন্তু একেবারে দিতে যাবেন না, তাহলে কিন্তু আটাটা অনেক নরম হয়ে যাবে। দিয়ে আমি একটা খামির তৈরি করে নিয়েছি, মানে ডো তৈরি করে নিয়েছি। তো এখন আমি 10 মিনিটের জন্য ঢাকনা দিয়ে রেস্টে রেখে দিব। তো ফিরে আসছি 10 মিনিট পরে। তো এখানে আমি 2টা আলু নিয়েছি, আলুর উপরের খোসাটা আমি ফেলে দিয়েছি। তো এখন আলু দুটোকে আমি গ্রেট করে নিব। তো বন্ধুরা আলুগুলোকে আমি ভালোভাবে গ্রেট করে নিয়েছি। তো এখন আমি পানি দিয়ে ভালো করে ধুয়ে নিব। তো আলুগুলো আমি 2বার পানি পাল্টিয়ে ভালোভাবে ধুয়ে নিয়েছি। এখানে আমি লবণ দিয়ে দিলাম। লবণ দিয়ে আমি ভালোভাবে আলুটাকে আরও একবার মেখে নিব। লবণ দিয়ে এইভাবে 5 মিনিট মাখিয়ে রেখে দিব। আলুর মধ্যে লবণ মেখে রাখার কারণে কিন্তু আলু থেকে আরও পানি ছাড়া শুরু হবে। তো আমি একটা বাটি নিয়ে নিলাম আবারও। আর এরকম করে চাপ দিলে দেখেন কতটা কিন্তু পানি বের হচ্ছে আরও। তো সম্পূর্ণ পানিটাই কিন্তু আমাদের নিংড়িয়ে নিতে হবে। তো এখানে আমি ধনিয়া পাতা কুচি দিয়ে দিলাম। তো এখানে আমি 2টা মরিচ এভাবে কুচি করে নিয়েছি, দিয়ে দিলাম। এখানে আমি হাফ চামচ পরিমাণে জিরের গুঁড়ো দিয়ে দিলাম। ধনিয়ার গুঁড়ো দিলাম হাফ চামচ। এখানে হাফ চামচ পরিমাণে লাল মরিচের গুঁড়ো দিলাম। এখানে আমি 1 চামচ পরিমাণে চাট মশলা দিয়ে দিলাম। তো এই সব কিছু দিয়ে এখন আমি ভালোভাবে হাতে মেখে নেব। এখানে কিন্তু বন্ধুরা আমি কিন্তু আর লবণ ব্যবহার করিনি। বন্ধুরা আমার কিন্তু নাস্তাগুলো বানানোর জন্য পুরটা কিন্তু রেডি। এখানে আজকে আমি কাঁচা আলুর পুরটাই ব্যবহার করব। এটা কিন্তু খুবই ভালো লাগে খেতে। তা থেকে আমি এখানে 7টা এরকম ছোট করে লেচি কেটে নিয়েছি। পরে আমি কিছু আটা ছিটিয়ে দিলাম। আর এখান থেকে একটা লেচি নিয়ে আমি ছোট করে একটা রুটি বানিয়ে নেব। তো এখানে আমি একটা পাতলা রুটি বানিয়ে নিয়েছি। তো আগে থেকে যে পুরটা রেডি করে রেখেছিলাম সে পুরটা আমি এখানে দিয়ে দিব। তো আমি এভাবে একটা ভাঁজ দিয়ে দিব, যেভাবে আমরা রোল তৈরি করি সেরকম করেই আমি ভাঁজ দিয়ে দিব। আর সাইডে এখানে আমি একটু পানি লাগিয়ে দেব। তো এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে আমি একটা রোল বানিয়ে নিলাম। তো এইভাবেই আমি সবগুলো নাস্তা বানিয়ে নেব। তো বন্ধুরা একইভাবেই আমি সবগুলো নাস্তা বানিয়ে নিয়েছি। তো এবার ভেজে নিব আমি। তো নাস্তাগুলো ভাজার জন্য প্যানের মধ্যে আমি তেল গরম বসিয়ে রেখেছিলাম। তেল আমার গরম হয়ে গেছে। এখন আমি একটা নাস্তা ছেড়ে দেব। তো বন্ধুরা আমাদের কিন্তু এই রোলগুলো একদম মিডিয়াম থেকে কম আঁচে রেখে কিন্তু রোলগুলো ভাজে নিতে হবে, যেহেতু আমাদের ভিতরের পুরটা কাঁচা আছে। তো মিডিয়ামের থেকে কম আঁচে রেখে যদি আমরা এগুলো ভাজি তাহলে কিন্তু আমাদের ভিতরের পুরটাও কুক হয়ে যাবে। তো এক পাশে আমার হালকা একটু কালার চলে আসছে, তো আমি এখন উল্টিয়ে দিব। আমার কিন্তু রোলের মধ্যে সুন্দর একটা কালার চলে আসছে। তো আমি এখন তুলে নিব।
বন্ধুরা, কত সহজে আর ঝটপটভাবেই কিন্তু পুর রান্না করা ছাড়াই কিন্তু আমরা এরকম একটা রোল বানিয়ে নিতে পারি। এটা কিন্তু খুব সহজেই বানিয়ে নেওয়া যায়, আর বাচ্চারা তো খুবই পছন্দ করে, বড় থেকে ছোট সবাই কিন্তু খুবই পছন্দ করবে। তো বিকালে স্ন্যাক্স হিসেবে আমরা কিন্তু এরকম একটা নাস্তা রাখতে পারি। তো আশা করছি আজকের এই রেসিপিটা আপনাদের ভালো লাগবে। তো আমার রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে লাইক দিবেন, কমেন্ট করবেন। আপনাদের সুন্দর একটা কমেন্ট আমাকে উৎসাহ দেয়। তো এরকম মজার মজার সহজ রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।